ঢাকা ভার্সিটিতে কি করেছে? চুর সন্ধ্যায় একটা ছেলেকে মেরে ফেলেছে। তো আপনি যদি এত রক্ত, এত আন্দোলন, এত জীবনদান, এত আহত, এখন যদি আপনি বারডেমে যান, এখন যদি আপনি পঙ্গু হাসপাতালে যান, এখন যদি আপনি সোহরাওয়ার্দী মেডিকেলে যান, আপনি চোখের পানি আটকাতে পারবেন না। কারো হাত নাই, কারো পা নাই, কারো দুই চোখ চলে গিয়েছে, কেউ জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে, কেউ বিকলাঙ্গ হয়ে গিয়েছে। এত রক্ত এবং এত ত্যাগের পর আমরা আগে যা ঘটেছে নতুন বাংলাদেশে আমরা তা দেখতে চাই না। বলেন, নতুন বাংলাদেশে আমরা তা দেখতে চাই? দেখেন, আপনি যদি কেউ চুরি করে তাকে হত্যা করার বিধান ইসলামেও নাই, রাষ্ট্রেও নেই। ইসলাম বলেছে চুরির একটা পর্যায় আছে, ওই পর্যায়ের কেউ যদি চুরি করে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে, তার এটার একটা সীমা আছে, কোন জায়গা থেকে চুরি করছে, কোন বস্তু চুরি করছে, কতটুকু দামি জিনিস চুরি করছে, কোন কারণে চুরি করেছে, অনেকগুলো বিষয় সামনে রাখার পর আদালত ফয়সালা দিবে তার হাত কাটা। কিন্তু চুরির সন্দেহে কাউকে প্রহার করা, চুরির সন্দেহে কাউকে আঘাত করা, চুরির সন্দেহে কাউকে মারা, এগুলো যদি দেশে এখনো চলে, তাহলে এত মানুষ জীবন দিল কেন? কথাটা আমি বুঝাইতে পারতেছি? আর শোনেন, রাষ্ট্রের আইন যদি সবাই নিজের হাতে তুলে নেয়, রাষ্ট্র থাকবে না। রাষ্ট্রের আইন, আপনি কেউ যদি অপরাধ করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি চুরি করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি দুর্নীতি করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি বেবিচার করে তার বিচার করবে রাষ্ট্র, কেউ যদি টাকা চুরি করে তার বিচার করবে রাষ্ট্র। আমাদের দেশে দেখা যায় আমরা পকেট মারকে গণধুলাই দেই, আমরা জুতা চোরকে গণধুলাই দেই, অথচ রাষ্ট্রের কোটি কোটি নয় হাজার কোটি টাকা চুরি করেছে যারা, হাজার কোটি টাকা যারা পাচার করেছে, এদেরকে মানুষ স্যার বলে। জুতা দিয়ে এদেরকে তাকে বেড়ানো দরকার। কথা বলেন না কেন? এজন্য ছোট চোর বড় চোর সব চোরকে আমাদের দেশে বিচারের কাঠগড়ায় আনতে হবে। এখন আমি যে কথা বলতে যাচ্ছি, আপনারা দেখছেন যে পরিস্থিতির দিকে আগাতে যাচ্ছে, আপনারা কতটুকু শান্তি পাবেন, কতটুকু ইনসাফ পাবেন, কতটুকু ন্যায় বিচার পাবেন আমি বলতে পারছি না। আচ্ছা, এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হোক, কারা কারা চান না দেখে হাত তোলেন। এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হোক, এটা চাই কারা কারা দেখে একটু হাত তোলেন। আমরা সবাই শান্তির বাংলাদেশ চাই কি চাই না? আমরা সবাই ইনসাফের বাংলাদেশ চাই কি চাই না? আমরা সবাই আমাদের মানবিক অধিকার পাওয়ার বাংলাদেশ চাই কি চাই না? আমরা সবাই ইনসাফ এবং ন্যায়ের বাংলাদেশ চাই কি চাই না? এবার আমি আল্লাহর নামে কসম করে বলি, আপনারা যত জিনিস চান ওই জিনিস দিতে পারে একমাত্র ইসলাম। বলেন, ওই সকল জিনিস একমাত্র দিতে পারে? বলেন না, ওই সকল জিনিস একমাত্র দিতে পারে। এখন সমস্যা হলো আমাদের কোন জায়গায়? এবার মূল জিনিসে আমি আসছি। আমাদের মৌলিক সমস্যা হলো এই জায়গায়। কোন জায়গায়? আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যে গুরুত্বপূর্ণ, এটার কোনো প্রয়োজনই মনে করি না, এবং এইটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই মনে করি না। আমরা কি মনে করি জানেন? ইসলাম কি? আমরা মনে করি ইসলাম হলো এখানে আপনি মেলা করবেন, যদি বাবার মাজার থাকে তাহলে 10-15 দিন ব্যাপী, না পারেন অন্তত 3 দিন ব্যাপী মহাপবিত্র উরুস শরীফ করবেন। যদি পিসাব থাকেন, উনি বড় একটা চেয়ারে বসে থাকবেন। এই যে মদনপুরের এখানে গেলে, মদনপুর থেকে ভিতরে গেলে দেখবেন একটা দরবার আছে, কুতুববাগ দরবার শরীফ, দেখছেন নি? এরকম কুতুববাগ, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, দেওয়াববাগ, রাজারবাগ, এই যত এগুলা আছে, আমি নাম দিছি, এগুলা সব জাহান্নামের কাউন্টার। আপনার সিলেট যেতে হলে বা বিমানে গাড়িতে কোথাও যেতে হলে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয় না? টিকিট কাটতে হয়। এখন আপনি মনে করেন আপনার খুব ইচ্ছে জাগছে যে জাহান্নামে যাবেন, দেখ কারো ইচ্ছা আছে জাহান্নামে যাওয়ার? নাই। তো আপনার খুব ইচ্ছা জেগেছে জাহান্নামে যাওয়ার, তাহলে জাহান্নামের টিকিট কোথায় পাবেন? রাজারবাগে পাবেন। জাহান্নামের টিকিট কোথায় পাবেন? কুতুববাগে পাবেন। জাহান্নামের টিকিট কোথায় পাবেন? দেওয়ানবাগে পাবেন। সুতরাং বুঝি নাই কি? না, আমি শেষ করে দিব এখন। নাবি আমি সব হুজুরকে বলবেন তো, আপনারা সব বয়ান করতেছে, কোনো সমস্যা নেই, ওই চিন্তা আপনারা করেন না। হ্যাঁ, শাহেককে বলবেন আমরা সব হুজুর বয়ান করে, কোনো সমস্যা নেই। আচ্ছা শুনে আমি শেষ করে দিচ্ছি, শাহেক কাছাকাছি চলে আসছেন, ভালো করে শুনেন। এখন আমরা এই যে আংশিক ইসলাম লালন করি, আংশিক ইসলাম কি? যে আমরা মনে করি ইসলাম থাকবে শুধু মসজিদে, আমরা মনে করি ইসলাম থাকবে শুধু মাদ্রাসায়, আমরা মনে করি ইসলাম থাকবে শুধু খানকায়,
আমরা শুধু মনে করি ইসলাম থাকবে শুধু তাসবিতে, তাসবিহ পড়া খুব সওয়াবের কাজ, মসজিদে দিন প্রতিষ্ঠা করাও ভালো, মাদ্রাসায় দিন প্রতিষ্ঠা করাও ভালো, কিন্তু ইসলাম এসেছে মসজিদে যেমন ইসলাম থাকবে, মাদ্রাসায় যেমন ইসলাম থাকবে, সংসদেও তেমন ইসলাম থাকবে, রাষ্ট্রের সব সেক্টরে তেমন ইসলাম থাকবে। এখন রাষ্ট্রের আপনি দেখেন, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করতে না পারেন, এই রাষ্ট্র থেকে কখনো দুর্নীতি সরাতে পারবেন না। কারণ রাষ্ট্রের শীর্ষ চেয়ারে যারা বসে আছে তারা এক একজন মাফিয়া, যারা আগে ছিল, এখনকার অবস্থা আমি বলছি না, চেঞ্জ তো কম হয়েছে। সুতরাং এটাই শেষ কথা বলে আমি শেষ করছি। আমি যুবকদেরকে বলে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে বিজয় করার জন্য রক্ত ঝরিয়েছেন, যে ইসলামকে বিজয় করার জন্য দান দান মুবারক শহীদ করেছেন, যে ইসলামকে বিজয় করার জন্য সাহাবা ইকরাম এত ত্যাগ তিতিক্ষা করেছেন, বাংলাদেশে আপনি আজকে যেমন কষ্ট করে ঘাম ঝরে ওয়াজ মাহফিলে বসেছেন, শুধু ওয়াজ মাহফিলে না, বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য, বাংলাদেশে ইসলামের পতাকাকে পথ করে উড়ানোর জন্য, বাংলাদেশে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, বাংলাদেশের দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে আল্লাহর দ্বীনকে বিজয় এবং প্রতিষ্ঠা করার জন্য, ও যুবকেরা, তোমরা ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছো না নয়? সবাই ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছো না নয়? যদি আমরা 1 বছর 2 বছর টার্গেট করে আমরা সবাই মাঠে নেমে যাই, এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়েই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে দ্বীন বিজয়ের মেহনত করার তৌফিক দান করুন। আমিন। নাসাবতু ফামিনাল্লাহ।